আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। 575 পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ সরকারি চাকরি। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে 575টি শূন্য পদ রয়েছে। 3টি সার্কুলারে 7টি ক্যাটাগরি রয়েছে। 575টি শূন্য পদ রয়েছে। প্রথম সার্কুলারটি প্রথমত দেখে নেব। 3টি সার্কুলার কিন্তু তোমাদের মাঝে আমি দেখাই দিব। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেব। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব ভবন। এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এটি তোমাদের মাঝে কিছুক্ষণ পরে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে অফিস সহায়ক গ্রেড 20তম গ্রেড। এখানে 57টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে পদটির কথা বলা হয়েছে সরটার। 40টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বয়স গণনা করা হবে 1/7/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 27শে ডিসেম্বর 2021 প্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদন ফর্ম পূরণ করতে হবে cga.trade.com ওয়েবসাইটের মাধ্যমে। ফর্ম পূরণ করতে হবে 6/8/2026 তারিখ, 10 ঘটিকা আবেদনের শেষ তারিখ 27/8/2026 তারিখ, 4 ঘটিকার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। 3টি সার্কুলার কিন্তু একই তারিখে আবেদন শুরু, একই তারিখে আবেদনের শেষ তারিখ। তো যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি দিতে পারবেন 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়ে। উপরে 2টি ক্যাটাগরি কিন্তু একটি পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা নেওয়া হবে। এখানে নিচে দেওয়া আছে কিভাবে এসএমএস পাঠাতে হবে। প্রথম এসএমএস সিজিএ স্পেস ইউজার লিখে 16/22 নম্বরে সেন্ড করতে হবে। তারপরে সিজিএ স্পেস ইএস স্পেস পিনটি লিখে আবারও 16/22 নম্বরে সেন্ড করতে হবে। তারপরে পদের নাম দেওয়া থাকবে নিচে। এসএমএস পাবেন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, এই লেখাটি আসলে বুঝবেন যে আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে, পেমেন্ট সম্পন্ন করেছেন। তারপরে দেখে নেওয়া যাক 2 নাম্বার সার্কুলারটি। এখানে পদের ক্যাটাগরি রয়েছে। এখানে 4টি ক্যাটাগরি রয়েছে। প্রথমত কম্পিউটার অপারেটর, তারপরে এখানে জুনিয়র অডিটর, 92টি শূন্য পদ রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 4টি শূন্য পদ রয়েছে। ড্রাইভার 2টি শূন্য পদ রয়েছে। বয়স গণনা করা হবে 1/7/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে 27শে ডিসেম্বর 2021 এর পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে এসএমএস যেভাবে পাঠাতে হবে একই নিয়মে এসএমএস পাঠাতে হবে। এই লিঙ্কটির মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। এখানে যেকোনো একটি পদের জন্য আবেদন করতে চাইলে পরীক্ষার ফি হবে 100 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা খরচ পড়বে। তো যেভাবে এসএমএস পাঠাতে হবে একই নিয়মে কিন্তু এসএমএস পাঠাতে হবে। তারপর এখানে 3 নাম্বার নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে একটি ক্যাটাগরি রয়েছে, কিন্তু এই একটি ক্যাটাগরি 378টি শূন্য পদ রয়েছে। অডিটর 11তম গ্রেড 12,500 থেকে 30,230 টাকা। 378টি শূন্য পদ রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে। স্নাতক সম্মান বা স্নাতকোত্তর সময়ের ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। অনার্স মাস্টার্স ডিগ্রি হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর এমএস অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। বয়স একই, বয়স 1/7/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে বয়স। 27শে ডিসেম্বর 2021 এর পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, এটি কিন্তু বলা হয়েছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ফর্ম পূরণ করতে পারেন cga.trade.com ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। 3টি সার্কুলারে একই নিয়মে আবেদন শুরু হবে। যে তারিখে আবেদনের শেষ তারিখ একই তারিখে আবেদনের শেষ তারিখ। তো এখানে পরীক্ষার ফি দিতে পারবেন। এই সার্কুলারটিতে এই পদটির জন্য পরীক্ষার ফি নেওয়া হবে 150 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, 168 টাকা খরচ পড়বে এই পদটির জন্য আবেদন করতে চাইলে। মোবাইল এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ জানতে পারবেন। পরবর্তীতে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ডটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন। পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।